কুড়িগ্রাম জেলার রাজীবপুর উপজেলার ব্রহ্মপুত্র নদীর বুকে জেগে ওঠা এক চর, ময়নার চর। নদীর সঙ্গে লড়াই করে যাদের প্রতিদিনের জীবন, সেই মানুষদের গল্পই আজ আমরা জানাবো। এখানে তাহলে এই যে নতুন বাড়ির মতো দেখা যাইতেছে, এখানে নতুন বাড়ি করছেন কতদিন হলো আর কি? হ্যাঁ হ্যাঁ, এখানে কি আপনাদের নিজেদের জায়গা জমি আছে? ওই যে বর্গা বা আদি নেওয়া ওই সিস্টেমে নাকি? আদি হিসেবে নেই, সব খরচ চালাই আমরা 3 ভাগের 2 ভাগ আমরা পাই, আর যাবে জমি তারা এক। আচ্ছা, যে আপনাদের যে গবাদি পশু গরু বা ছাগল এগুলো কি আদি নেওয়া? ভাই কোথায় কাজ করতে? ওই যে দৈনিক কামলা দেয় এই কাজ করে মনে হয় না? মাত্র সাজাইতেছেন আর কি, একদম নতুন বাড়িটা মাত্র সাজাইতেছেন। যাক, এখানেই পোষা ছাগল, এ পাশে হচ্ছে গবাদি পশু গরু, আর এখানে রয়েছে একটি চারি, এর ভিতর ছাগল খাবার খাচ্ছে। বাড়িটি হয়তোবা অল্প কয়েকদিন হলো নির্মাণ করেছে কোনো এক নদী ভাঙনে শিকার হওয়া মানুষ। এখানে ছাগল, আর এইখানে হচ্ছে বাড়ি। এটি হচ্ছে রান্নাঘরের, অর্থাৎ এখানে যদি রান্নাঘর বলা চলে না, একদম উপরে কোনো চালা কিছুই নেই, একদম খোলা জায়গায় একটি চুলা তাদের নিত্য প্রয়োজনীয় কাজের জন্য। আমরা একটু ভেতরে যাওয়ার চেষ্টা করি। এখানে ঘরের ভেতর ঢুকতে দেখা মিলল হাঁসের বাচ্চা নিয়ে একটি মুরগি। এগুলো দেশি জাতীয় হাঁসের বাচ্চা। ঘরের এক পাশে রয়েছে গোয়াল ঘর, অর্থাৎ মানুষ ও গবাদি পশুর সহাবস্থান, আর আরেক পাশেই একদম সাদামাটা একটি চৌকি রাখা রয়েছে। যদিও এই চরাঞ্চলগুলোতে কারেন্টের কোনো ব্যবস্থা নেই, তার জন্য সোলার বা অর্থাৎ সৌর বিদ্যুতের ব্যবস্থা রয়েছে। আসলে কতটা সাদামাটা জীবনযাপন করে এই চরাঞ্চলের মানুষরা, সেটা কেবলমাত্র তাদের কাছে আসলেই বোঝা যায়। আরেকটি জিনিস এখানে সারিবদ্ধভাবে রাখা রয়েছে রান্না করা পাতিল, আর পাশেই রয়েছে একটি পিঞ্জিরা। পিঞ্জিরায় হয়তোবা কোনো পোষা পাখি পালা ছিল একটা সময়। আসলে চরাঞ্চলের মানুষরা কতটা পরিশ্রমী। আপা একজন গৃহিণী হয়েও গবাদি পশুর জন্য ঘাস নিয়ে এসে এই ঘাস দিচ্ছেন গবাদি পশুকে খাওয়ার জন্য। আসলে চরাঞ্চলগুলোর পুরুষ এবং মহিলা সকলেই যার যার জায়গা থেকে সহযোদ্ধা হিসেবে তারা কাজ করে, যার যার জায়গা থেকে সর্বোচ্চ পরিশ্রম করে তারা সংসারকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এই ধরনের চরগুলোতে পুরুষ এবং মেয়েরা সমান তালে কাজ করে একটা সংসারকে টিকিয়ে রাখার জন্য। একটা সংসারে পুরুষ এবং মহিলার সমান অবদান রয়েছে এই চরের পরিবারগুলোতে। এখানে যে আপাকে দেখতে পাচ্ছি, উনি একাই এতগুলো গরু বাছুর এবং ওনার সংসারটিকে আগলে রেখেছে। এই বাড়ির কর্তা ভাই চলে গেছে কোনো চরের মাঠে, সারাদিন চরের মাঠে কাজ করে সন্ধ্যা হলে আবার ফিরবে তার বসত বাড়িতে। আর এভাবেই সারাদিন এই সংসারটিকে আগলে রেখেছে এই আপা। একটু আগে এই আপা চরের উর্বর জমি থেকে ঘাস তুলে এনে ছাগলকে দিচ্ছিল। আমরা অবাক হয়ে দেখছিলাম তার পরিশ্রমের দৃশ্য। একটা মানুষ সংসারকে আগলে রাখার জন্য কতটুকু পরিশ্রম করতে পারে তা আসলে এই দুর্গম চরগুলোতে না আসলে বোঝা যায় না। চরের জীবন যে কতটা দুর্বিষহ তা এই বাড়ির চিত্র এবং এই বাড়ির মানুষের কর্মকাণ্ড দেখে ইতিমধ্যে আপনারা বুঝতে পেরেছেন। চরের জীবন সত্যি এত সহজ নয়। চরাঞ্চলগুলোতে গেলেই দেখা মিলবে কর্মজীবী মানুষদের সংগ্রামের জীবনচিত্র। একটা মুহূর্তের জন্য বসে থাকতে তারা নারাজ। এখানে কতটুকু জায়গায় লাগাইছেন ভুট্টার করছেন? ও আচ্ছা, এটা আপনার নিজস্ব জায়গা, আপনার 12 শতক হলে মনে হয় ওই পারে, ও পারে।
এবার কতটুকু জায়গা? বিঘা চারেক হয়েছে। বিঘা চারে। মানে 4 বিঘাতে ভুট্টা করছেন। হ্যাঁ। এখানে যে জমি জমাগুলো এগুলো মোটামুটি সবই তো ওই পারের মানুষের। হ্যাঁ, সব হয়েছে। এই পারে যে 2টা পরিবার বসবাস করে না, এদের আসলে এদের কিন্তু এই পরিবার মনে করেন জমি নেই, কঠোর এই বাড়ির জায়গায় আছে। আচ্ছা, তার মানে হচ্ছে ওই আবার ওই চরে জমি আছে, এদের জমি আছে ওই চরে। আচ্ছা আচ্ছা, তার মানে ওই পারের মানুষেরা এই পাশে আবাদ মোশন করে এসে সবাই। আপনি কি মোটামুটি প্রতিদিনই আসেন চরে? এই মাঝে 8 দিন পাওয়া যায়। মাঝে মাঝে আসেন, সপ্তাহে 2-3 দিন আসে। 2-3 দিন এসে যমুনা সার। দেখে যান। যমুনা তো নাই, যমুনা তো ঠিক বন্ধ। এটা কি বলে তাহলে এখন? এটা ওই যে রাস্তা। নিজের জমি, নিজের জমি। আগে কি এই পাশে ছিল নাকি? আগে এইখানে বাড়ি, পরে ভাঙে অন্য পাশে গেছেন, অন্য পাশে গেছি, পরে আবার এটা উঠছে, আবার এই জায়গায় আসছে। আবার আসছেন। কিছুর জন্য আপনাদের এই পারে যাতায়াত করতে হয় প্রতিদিনই না? হ্যাঁ, প্রতিদিন এই যে নিত্য এটা কি নিছেন? প্রয়োজন- পাটি, হ্যাঁ, পাটি নিলাম, নিত্য প্রয়োজনীয় জিনিসের জন্য। বাজার ঘাট সব এই পাশে করে। খসাই নিয়ে ছোট খেয়ানৌকা ধরে জিন্না ভাইয়ের সাথে আমরা এগিয়ে চলছি ময়নার চরে যাওয়ার জন্য, কারণ জিন্না ভাই ময়নার চরেরই একজন বাসিন্দা। যান, যান। নাম কি বাবা? আব্দুল্লাহ, তুমি কি নিছো এগুলা? পিঠালি আর কি দেখি? ও সুন্দর, পিঠালি আর রুটি। ও এটা ডাল রুটি, তুমি বলা পিঠালি রুটি। ওই তো ডাল পিঠালি। ও তো এটা বলতে পারছে, এটাই তো বেশি। দেখি আজ আপনাদেরকে দেখাতে চলেছি কুড়িগ্রাম জেলার রাজীবপুর উপজেলার ময়নার চর, যা ব্রহ্মপুত্র নদীর কূল ঘেঁষা এপারের একটি নতুন চর। আর এই চরে মাত্র 2টি পরিবারের বসতি। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই জনপদের রূপবৈচিত্র্য এবং এই জনপদের মানুষ কিভাবে তাদের দৈনন্দিন জীবন চালিয়ে নিচ্ছে। আচ্ছা আচ্ছা, তাহলে ডাক নাম জিন্না ভাই আর কি। হ্যাঁ, জিন্না ভাই। এখানে এই চরে জায়গা জমি কেমন আছে? এই কিছু জায়গা আছে ওই পশ্চিম সাইডে, আচ্ছা। ওই জায়গাগুলো এখনো নদী গর্ভে আর আচ্ছা। হচ্ছে মানে 5-7 বিঘা 8-10 বিঘা জমি উঠছে আর কি। আবার লাগাইতেছি। কতদিন ধরে এই চরে আছেন? 1 বছর হলো। তাই? কত বছর গর্ভে। আচ্ছা। এই যে ছোটখাটো কাজে ওই পাশে যাওয়া লাগে, কষ্ট হয় না? কষ্ট হয়, এখন কষ্ট হইলেও টিকা ফেরা নেওয়া লাগে। আর জিন্না ভাইয়ের পিছু পিছু আমরা তার বসতি বাড়ির পাশে দুর্গম এক চর, ওপাশেই নগর সভ্যতা, বাজার ঘাট সব আধুনিক ব্যবস্থা আছে। আর এপাশেই দুর্গম এক চর, যেখানে বসতি গড়েছে কিছু অসহায় মানুষ, যাদের বসত বাড়ি নদী ভাঙনের কবলে পড়ে বিলীন হয়েছিল। এটি হলো জিন্না ভাইয়ের বাড়ির ভেতরের অবস্থান। সনের নির্মিত একটি ঘর, যদিও উপরের চালটা টিন না, এটা হচ্ছে সনের, যেটা কাইসা বলে, কাইসা এবং পলিথিন দিয়ে তৈরি করা। এক পাশে গোয়াল ঘর অর্থাৎ গবাদি পশু রাখার জায়গা, আর তার এই পাশে হচ্ছে নিজেদের থাকার জন্য একটি বিছানা অর্থাৎ সহাবস্থান যেটাকে বলে। চরাঞ্চলের মানুষরা আসলে কতটা সাদামাটা জীবনযাপন করে সেটা কেবলমাত্র তাদের কাছে গেলেই বোঝা যায়। এটা হলো রান্না করার জায়গা, মাটির চুলো। পাশেই বেড়াটা হচ্ছে সনের অর্থাৎ কাঁসা দিয়ে তৈরি করা একটা বেড়া, যেন বাইরে থেকে বাতাস সেভাবে না আসতে পারে।
হচ্ছে জিনা ভাইয়ের একটি থাকার জায়গা। জায়গাটা খুবই মানে ঘরটা অনেক ছোট, উপরে হচ্ছে টিনের চাল দেওয়া, তার উপরে একটা কম্বল দেওয়া হচ্ছে পুরনো, কারণ হচ্ছে শীতের সময় এখান থেকে পানি কুয়াশা একদম নিচে দিক পড়ে যায়, তার জন্য হয়তো বা কম্বলটা ব্যবহার করা হয়েছে। আর এটা সাধারণ একটি চৌকি, আর এখানে কিন্তু কিছু নেই, একটা জাস্ট কয়েকটা কাঁথা আর কি রেখে দেওয়া হয়েছে। আসলে এই জনপদের মানুষরা কতটা সাদামাটা জীবনযাপন করে সেটা কেবলমাত্র তাদের কাছে আসলেই বোঝা যায়। আর এখানে সুন্দর করে গুছিয়ে রাখা রয়েছে একটি আলনাতে নিজেদের নিত্য প্রয়োজনীয় কাপড়। জিন্না ভাইয়ের ঘরে ব্যতিক্রম একটি দৃশ্যে দেখা মিলল। মাটির একটি পাত্রে মুরগি বসিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ ডিম দিয়ে দেওয়া হয়েছে, হয়তোবা কিছুদিনের মধ্যে এটি বাচ্চা ফুটে বের হবে। আরেকটি বিষয় যেটি হচ্ছে গ্রাম বাংলা থেকে এখন বিলীনের পথে আধুনিক বাংলার কারণে যে পাল্লা, যে এই পাল্লাগুলা একটা সময় অনেক ব্যবহার হতো, কিন্তু এখন আধুনিক যুগের আধুনিকতার কারণে এখন মিটার ব্যবহার করে। এটি হচ্ছে বহু পুরনো একটি পাথর, সেটা হচ্ছে 1 কেজি ওজন, এটার 1 কেজি ওজন। আসলে এই জিনিসগুলো আমাদের গ্রাম বাংলা থেকে এখন উঠেই যাচ্ছে বলা চলে। আর এই পাশে রয়েছে নিত্য প্রয়োজনীয় কাজের জন্য কিছু জিনিসের, যেখানে রয়েছে কুড়াল রয়েছে, তারপর দা রয়েছে, করাত রয়েছে। আর এই পাশে রয়েছে যেটাকে গ্রাম বাংলায় বলে জলচকি, আর জলচকির উপরে রয়েছে একটি জায়নামাজ। আসলে শত প্রতিকূলতার মধ্যে তারা জীবন কাটালেও সৃষ্টিকর্তাকে ভুলে যায় না। সৃষ্টিকর্তার উপর ভরসা রেখেই তারা তাদের জীবনকে চালিয়ে নিয়ে যায়। এটার এক প্রতিচ্ছবি জিন্না ভাইয়ের ঘরে এসেই বুঝতে পারলাম। নদীর পাশের পলিজমা জমিতে আবাদ হয়েছে পেঁয়াজের ফাঁকে ফাঁকে লাগানো হয়েছে মূলা। এপাশে একটু সামনেই রয়েছে রসুনের ক্ষেত। চরের এ সকল উর্বর জমিতে বিভিন্ন ধরনের ফসলের দারুণ আবাদ হয়। এপাশে রয়েছে ভুট্টা, আর তার সামনেই সুন্দর গ্রামীণ এক ছনের ঘর। এ যেন স্বপ্নের মতো সুন্দর এক জনপদ, যেন কোনো নিখুঁত শিল্পীর হাতে আঁকা দারুণ চিত্রকল্প। হেঁটে চলছি সামনের বাড়ির দিকে। সামনের যে বাড়িটি দৃশ্যমান তা হচ্ছে আদিম গ্রাম বাংলার ছনের তৈরি একটি দারুণ সুন্দর বাড়ি। এ বাড়ির চারপাশে নেই কোনো গাছের অস্তিত্ব, নেই চারপাশে কোনো বেড়া। বাড়ির উঠানে যে গরুগুলো বাঁধা সেগুলো উন্মুক্ত আকাশের নিচে। এ যেন ছিন্নমূল মানুষের এক বসতি। হয়তো কোনো এক চর থেকে নদী ভাঙনের শিকার হয়ে এই পরিবারটি এসেছে এই জায়গায়। আমরা তাদের সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করব তাদের বর্তমান অবস্থা এবং তাদের এই চরের। নদী ভাঙনের ফলে এই চরে এসে আশ্রয় নিয়েছে একটি পরিবার। আসলে নদী তীরবর্তী যারা বসবাস করে শত প্রতিকূলতা, সেই সাথে অনিশ্চয়তার মধ্য দিয়ে তারা তাদের জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। তেমনি নদী ভাঙনের শিকার হওয়া একটি পরিবার হলো এটি। সৃষ্টিকর্তার উপর ভরসা রেখেই তারা তাদের নতুন স্বপ্ন বুনে আগামী দিনগুলোর জন্য। ফসলি এক জমির মাঝখানের আইল ধরে আমরা যাচ্ছি সামনের আরেকটি বাড়িতে। আমরা যে রাস্তা ধরে এগোচ্ছি এটিকে রাস্তা বললে ভুল হবে, একটা জমির ঠিক মাঝখানের একটা জায়গা ধরে এগোচ্ছি, কারণ সামনের যে বাড়িটি সেটি যেতে হলে নেই কোনো রাস্তা। দুপাশেই আবাদ হয়েছে ভুট্টার চারাগুলো মাত্র 6 থেকে 8 ইঞ্চি লম্বা হয়েছে। আর কয়েকদিন পরে এই ভুট্টা গাছে পুরো সবুজ হয়ে যাবে চরের এই তৃণভূমি। আমরা সামনে দেখতে পাচ্ছি একজন বয়োজ্যেষ্ঠ আঙ্কেল, তিনি জমিতে পাইপ ছড়াচ্ছে, হয়তোবা এই জমিগুলোতে পানি দেওয়া হবে একটু পরে। চাচা আসসালামু আলাইকুম, ভালো আছেন চাচা? চাচার বাড়ি কোনটা? ওই পারে। আচ্ছা, এপারে কি আসছেন শুধুমাত্র আবাদ মৌসুম করার জন্য? আচ্ছা, এখন মানে এখানে কি দিবেন? এই যে পাইপ ছড়াচ্ছেন, পানি ছাড়বেন ভুট্টা খেতে। এনে তো একদম বালু মাটি,
ভালো। তবে এখানে মনে হয় তুলনামূলকভাবে বেশি পানি দেওয়া লাগে না? হুম। আচ্ছা, এই বালু জমিতে ভুট্টা ভালো হয় নাকি এর থেকে একটু শক্ত জমিতে ভালো হয়? আচ্ছা, একটু শক্ত জমিতে ভালো, ভালো হয় পানিটা না? কম লাগে। এই যে এখানে কি বাদাম হইতো না, যেখানে এই জমিগুলা? বাদাম আর জায়গা আছে লাগে না। বাদাম লাভ হয় নাই না? ভুট্টা কতটুকু লাগাইছেন? আড়াই বিঘা ছিল, 10 কাঠা, 3 বিঘা। প্রায় 3 বিঘার মতো আর কি। এই ভুট্টাগুলা কি মাসে নামবে? চৈত মাসে শেষের দিকে ভুট্টাগুলো নামবে। আপনারা কি বিক্রি করেন এই নয়ারচর হাটেই নাকি দূরেও যায়? এখানে এখানেই বিক্রি হয়, ক্ষেত থেকে নিয়ে যাবে। ক্ষেত থেকে নিয়ে যায়। চরের দুর্গম আরও একটি বাড়ি, ওপাশেই ব্রহ্মপুত্র নদ আর তার ওপাশে হচ্ছে নয়ারচর হাট। নয়ারচর হাটের পাশের যে ব্রহ্মপুত্রের ধারা, তার এপাশেই তৈরি হয়েছে নতুন এক চর, যে চরে বসতি গড়েছে মাত্র 2টি পরিবার। আমরা ওপাশে একটি পরিবারের গল্প শোনালাম, আর সামনেই আমাদের আরও একটি পরিবারের ছবি। এই পরিবারগুলো মূলত কৃষিকাজ এবং গবাদি পশু লালন পালনের জন্য চরের এই সকল জায়গাগুলোতে বসবাস করে থাকে। যমুনার ব্রহ্মপুত্রের পলিজমা জমিতে আবাদ হয়েছে বিভিন্ন ধরনের ফসল, আর এই ফসলগুলোকে ঘরে তোলা এবং বিভিন্ন রক্ষণাবেক্ষণের কাজের জন্য তাদের ঠিক এই জায়গাটাতে অবস্থান। আমরা বাড়ির এপাশে লক্ষ্য করছি কয়েকটি গরু বাঁধা। মূলত এই সকল চরাঞ্চলে গবাদি পশু এবং কৃষিকাজ তাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। উন্মুক্ত এক আউরিঘর, আউরিঘরের চারপাশে রয়েছে গবাদি পশু বাঁধা, আর বাড়ির গৃহিণী গবাদি পশুগুলোকে পানি খাওয়ানোর জন্য চারিটি পরিষ্কার করছে। এ যেন আদি গ্রাম বাংলার এক প্রতিচ্ছবি। আজ থেকে 30-40 বছর আগে গ্রাম বাংলা দেখতে যেমন ছিল, এই ব্রহ্মপুত্রের উল্টা পাশে এসে আমরা ঠিক তেমনই একটি চিত্র লক্ষ্য করছি। আয়রন নাই কেন? আপনি কি খেতে বিষ দিবেন? ভিটামিন। আচ্ছা, এটা দেওয়ার পর কি গাছের কি পরিবর্তন আসবে? গাছ খালা হবো, একটু কালার হবে না, সতেজ হবে। আপনারা এখানে মূলত কি জাতের ভুট্টা লাগান? ভুট্টা তো ভাই বিভিন্ন জাতের, কেউ এক দুর্জয় এক লাগায়, কৃষক এক এক ধরনের ইয়া করে। দুর্জয় লাগায়, কেউ ডালিয়া লাগায়, কেউ আবার আপনার সম্রাট লাগায়। আচ্ছা না, আমি তো ভাই জানি না বহুত। আচ্ছা, এখানে যে আপনার যে জমিগুলো, এই জমিগুলোর বেশিরভাগ জমির মালিক কি ওই পারের মানুষজন? ওই পারের আছে, এই পারের আছে, এই পারেরও আছে, অন্য অন্য চরের মানুষও আছে। সবগুলো ভাই বিভিন্ন জায়গায় গেছে, তো এরা আবার ওই আপনার করে ঘাস উঠে দেয় বা আদি দিয়ে থাকে জায়গা। আচ্ছা আচ্ছা, আপনার এই চরটা জাগছে কত বছর আগে? 5-7 বছর লাগছে। 5-7 বছর হয়েছে। ময়নার চরের জীবন খুবই সাধারণ, কিন্তু সংগ্রামে ভরা। এখানে নেই পাকা রাস্তা, নেই বিদ্যুৎ, নেই আধুনিক সুযোগ কিংবা সুবিধা। তবুও মানুষ হাসে, বাচ্চার স্বপ্ন দেখে নতুন করে। একজন বয়োজ্যেষ্ঠ জানাই, নদী ভাঙলে সব যায়, আবার নতুন করে শুরু করি, এটাই আমাদের নিয়তি। বিস্তীর্ণ ফসলি জমি, ওপাশের ব্রহ্মপুত্র থেকে উঠে আসা যে জমি, সেই জমিতে আবাদ হয়েছে বিভিন্ন জাতের ভুট্টা। আর 2 থেকে আড়াই মাস পর এই ভুট্টাগুলো ঘরে উঠবে। তখন যে সকল কৃষকেরা বিভিন্ন ধার দেনা করেই ফসলি জমি প্রস্তুত করছে, তাদের ঘরে হাসি ফুটবে। আমরা আপনাদের দেখিয়েছি এই চরের একটি পরিবার, আমরা এখন দেখাতে চলেছি আরও একটি পরিবারের বসত বাড়ি। দুর্গম এক চর, বাড়ির সামনেই রয়েছে খুরকিঘর, যেটিকে আমরা খুপি হিসাবে চিনি। এই বাড়ির হাঁস মুরগি এই খুপিতে রাখা হয়। এপাশে তাদের বসতি বাড়ি, আর এই পাশটাতে রয়েছে তাদের রান্নাঘর, আর এই পাশটাতে তারা রাখে নিজেদের গবাদি পশুগুলো। এখন দুপুরবেলা, দুপুর গড়িয়ে বিকাল হতে চলল। চরের মানুষের মহাব্যস্ততা মাঠের কাজে। এই মানুষগুলোর কাজ যেন শেষই হতে চায় না। তাই তো পরিবারে আমরা কিছুক্ষণ আগে তাদের দেখা পেলেও এখন কাউকেই দেখতে পাচ্ছি না।
ঘরের একটি কোনায় রাখা হচ্ছে খালই। যমুনা থেকে যে মাছগুলো ধরা হয় সেই মাছ খালইতে রাখা হয়। গ্রাম বাংলার এক প্রাচীন সংস্কৃতি। এভাবেই গ্রাম বাংলার মানুষেরা আগে মাছ ধরে তাদের খালইতে রাখত। খালইয়ের প্রচলন এখন অনেকটাই উঠে এসেছে, তবে এই ধরনের চরগুলোতে এখনও এর প্রচলন সমান হারে লক্ষ্য করা যায়। এ পাশে তাদের আরও একটি রান্নাঘর। এখানেই রান্না হয় এই পরিবারটির 3 বেলার খাবার। আজকে দুপুরেও গৃহিণী রান্না করে চলে গেছে মাঠে। মাঠ থেকে ফিরবে সেই সন্ধ্যাবেলা, এসে আবারও হয়তো তড়িঘড়ি করে রান্না করবে রাতের খাবার। এভাবেই সকাল থেকে সন্ধ্যা অতিক্রম হয় এই সকল দুর্গম চরাঞ্চল। এপাশেই রয়েছে টিউবওয়েল, যেখানে গোসল এবং গৃহস্থলীর সমস্ত কাজকর্ম হয় এই টিউবওয়েলের পানি থেকে। আর এপাশেই রয়েছে তাদের লেট্রিন। একটি স্বাস্থ্যসম্মত চরের বাড়িগুলোতে গেলেই ব্যতিক্রমী কিছু বাঁশের তৈরি নিত্য প্রয়োজনীয় জিনিসের দেখা মিলে। এটি হচ্ছে গ্রাম বাংলার খুবই জনপ্রিয় একটি জিনিস, সেটা হচ্ছে খাঁচা বলে। এখানে নিত্য প্রয়োজনীয় কিছু জিনিস রাখা থাকে, পাশাপাশি নিজেদের পালিত যে হাঁস মুরগির বাচ্চা এখানে ধরে রাখা হয়। তারপর ছাগলের বাচ্চা এখানে রেখে দেওয়া হয়। এখানে রাখা রয়েছে একটি সোলার প্যানেল, অর্থাৎ সৌর বিদ্যুতেরই। কারণ এই চরগুলোতে কারেন্টের ব্যবস্থা না থাকায় তারা তাদের নিত্য প্রয়োজনীয় চাহিদা পূরণের জন্য সোলার ব্যবহার করে থাকে। আর এগিয়ে যদি যাই, এখানে দেখা যাচ্ছে এটি যেটাকে বঠি বলে আর কি, দার মতো বঠি, কাঠের পায়া দেওয়া। পাশে রয়েছে একটি কোদাল, আর তার পাশেই যেটাকে মাটি খোদার জন্য খন্তা বলে থাকে, যেটা গাতি খন্তা অনেকেই বলে থাকে। এতে একদিকে যেমন তাদের অতিরিক্ত অর্থ উপার্জন হয়, চরের মানুষেরা ঘরের চারপাশে যতটুকু জায়গা রয়েছে সেখানেই বিভিন্ন ধরনের সবজির আবাদ করে। তারও একটি চিত্র আমরা এই দুর্গম চরে এসেও লক্ষ্য করছি। এটি কি আপনাদেরই ঘর? জিন্না ভাইরা এখন বাসায় নাই, মাঠে গেছে। ময়নারচরের সবচেয়ে বড় শত্রু নদী ভাঙন। এক রাতেই বিলীন হয়ে যায় বসত ভিটা, ফসল, স্বপ্ন। প্রতি বছর বর্ষা মানেই আতঙ্ক। ছাগল কি অসুস্থ নাকি? এরকম দেখা যাইতেছে কে? মনে ঠান্ডা লাগছে। হ্যাঁ, জিন্না ভাই আপনার কি হয়? আচ্ছা 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 আচ্ছা। ওপারের নয়ারচর হাটে ছোটোখাটো বিস্কিট থেকে শুরু করে সামান্য প্রয়োজনে এই মানুষগুলোকে ছোট্ট এক খেয়া নৌকা করে, আমরা যেটি দিয়ে আসলাম এরকম খেয়া নৌকা করে যেতে হয় ওপারের ঘাটে। এ এক অনিশ্চিত জীবন। এপাশে বাড়িঘরের চারপাশে বিভিন্ন ধরনের ফসলের আবাদ রয়েছে। চরের মানুষেরা নিজেদের বাড়িতে পুষেছে হাঁস মুরগি, আর বাড়ির আঙিনায় লাগিয়েছে বিভিন্ন ধরনের সবজি। আর বাড়ির এই পাশটাতে রয়েছে গবাদি পশু ছাগল। ছাগলের জন্য ঘাস কেটে দিয়েছে চরের কৃষানীরা। আর তার পাশেই সুন্দর সিমসাম এক বসতি বাড়ি। দুর্গম এই ময়নারচর থেকে আমরা একমাত্র মেঠু পথ দিয়ে হেঁটে চলছি ব্রহ্মপুত্র পাড়ের দিকে। ব্রহ্মপুত্র পাড়ে রয়েছে এই ঘাট থেকে ওপারে যাওয়ার একমাত্র অস্থায়ী নৌকা ঘাট। পানি বাড়া কমার সাথে সাথে এই নৌকা ঘাটগুলো স্থানান্তরিত হয়। এখন এই রাস্তার ঠিক সামনেই নৌকা ঘাটটি অবস্থিত। এমনই এক দুর্গম চর যেখানে 2টি পরিবার বসবাস করছে জরাজীর্ণভাবে। না আছে কোনো আধুনিক সুবিধা, না আছে জীবনের অতিরিক্ত জৌলস। সাদামাটা এক গ্রামীণ বসতি। বিস্তীর্ণ ফসলি মাঠ, এখানে বাদামের চাষ করা হচ্ছে। কেউ বা নদীর ওপার থেকে নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়ে এগিয়ে যাচ্ছেন নিজের
বসত ভিটার দিকে। খেয়া নৌকাটিও চলে এসেছে ঘাটে। এবার আমাদের নৌকায় ওঠার পালা এবং নৌকায় করে আমরা পার হব ওপারের নয়ারচর ঘাটে। কেউ বা নিজের ফসলি জমির কাজ শেষ করে এগিয়ে যাচ্ছেন ঘাটের দিকে, অর্থাৎ খেয়া নৌকায় করে বাড়িতে যাওয়ার জন্য। কি যমুনা সরকার কাকা? ধন্যবাদ সকলকে পাশে থাকার জন্য। আবারও দেখা হবে নতুন কোনো প্রামাণ্য চিত্রে।